गुड मॉर्निंग एवरीवन। तो आज के ब्लॉगटा सब ब्लॉगे থেকে একটু আলাদা আর একটু স্পেশাল হতে চলেছে আমার জন্য। লাইফে একটা কাজ যেটা আমি এর আগেও করেছি একবার, এটা নিয়ে সেকেন্ড টাইম করব ভেবেছি। তো একটু টেনশনও হচ্ছে, ভালোও লাগছে। আর বাড়ির লোকও এখন মানে সত্যি কথা বলতে মা ছাড়া কেউ জানে না আমি এটা করছি। মাকে একবারে না বলে রাখলে মা তো খিতাম করে পিটুনি। যাই হোক, এই জন্য মাকে শুধু বলে রেখেছে, বাকি সবাইকে সারপ্রাইজ দেবো। তো যাই হোক, এই কাজটা না করলে সবাই যেমন খুশিও হয়, মানে আমার বাড়ির লোকের কথা বলছি, সবাই বাড়ির লোক বা আমার কাছের যত মানুষ হচ্ছে সবাই ভীষণ খুশি হয়। এন্ড অফ দ্য ডে কি যে রেজাল্টটা হয় সেটাতে সবাই একটুখানি কষ্টও পায়। তো তোমরা সবাই ভাবছো হয়তো কী কাজ কী কাজ কী কাজ। তো ঠিক আজকে হচ্ছে নীল পুজো, পরশু দিন হচ্ছে নববর্ষ। 2 বছর আগে ঠিকই নববর্ষের একদিন কি দুদিন আগে আমি আমার চুলগুলো ডোনেট করেছিলাম ক্যান্সার পেশেন্টদের জন্য হায়দ্রাবাদ হেয়ার ডোনেশন নামে একটা ইনস্টাগ্রাম পেজে। তো তারা খুব সুন্দরভাবে সেগুলোকে ইউটিলাইজ করে যাদের দরকার সেই মানুষগুলোর কাছে সেটা পৌঁছে দিয়েছিল। সেইবার ডোনেট করার পরে আমার এত ভালো লেগেছিল যে আমি ভেবেছিলাম আমি আবার চুল বড়ো করে আবার এই সেম কাজটা করব। তখন আমার বাবা বলেছিল, হ্যাঁ ভালো তুই করেছিস, সেটা খুব ভালো একটা কাজ, আবার কর, ঠিক আছে। এবারে চুলটা কেটে ফেলা বা চুলটা ছোট হয়ে যাওয়াটা আমার বাবার কাছে একটুখানি কষ্টের বলতে পারো, যে মেয়ের চুলটা ছোট হয়ে গেল। বাট হ্যাঁ, এন্ড অফ দ্য ডে খুব খুশিও হয়েছিল। তো যাই হোক, আজকে আবার ভেবেছি যে আজকে আমি আবার ডোনেট করতে যাচ্ছি। হায়দ্রাবাদ হেয়ার ডোনেশনের যে পেজটা ছিল, এক সেকেন্ড একটা অ্যানাউন্সমেন্ট যাচ্ছে হয়। তো আজকে আবার যাচ্ছি। আগেরবার তোমরা অনেকে অনেক মানে প্রশ্ন করেছিলে যে কিভাবে করেছি, কোথায় করেছি, কি কি প্রসেস আছে, সেই সব কিছু তোমাদের সাথে আজকে আমি ভিডিওতে শেয়ার করব। তো একটু পরে যাবো কঙ্কনদার কাছে, হাবিবসে। তো ওটা ওখানে গিয়ে চুলটা কাটবো, কেটে সব কিছু তোমাদেরকে দেখাবো যে কতটা কি লাগছে বা কিভাবে পাঠাচ্ছে আমি জিনিসটা, সবটা তোমাদের সাথে আমি ডিটেলসে শেয়ার করব। এবার ওই যেটা বলছিলাম হায়দ্রাবাদ ডোনেশনের যে পেজ থেকে আমি আগেরবার করেছিলাম, এবার ওই পেজটা আমি পাইনি, মানে ওদের পেজটা কোনো একটা কারণে ডিলিট হয়ে যায় বা কোনো কিছু হয়ে গেছিলো। আমি অন্য একটা জায়গা থেকে ডোনেট করছি, সেই সব কিছু তোমাদেরকে আমি ডিটেলস দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই চেক করে নিও। আর ওদের কন্ট্যাক্ট নাম্বার সব কিছু আমি দিয়ে দেবো। তো যাই হোক, এখন যাচ্ছি পাখিকে খাবার দিতে, তারপর আমি যাব কঙ্কনদার কাছে চুলটা কাটতে। তো একটু ভালোও লাগছে, একটু নার্ভাসও লাগছে যে কেমন লাগবে আবার, কারণ ছোটো চুল হয়ে গেলে চুলটা বড় হতে অনেকটা সময় লাগে। বাট হ্যাঁ, আবার চুলটা বড় করি, আবার চেষ্টা করবো ডোনেট করার। তো চলো এখন যাওয়া যাক। তো ওপরে এসছি ওদেরকে খাবার দিতে, ওদের খাবারগুলো মোটামুটি বাড়া হয়ে গেছে, এই দেখুন। তো যাই হোক, প্রবলেমটা হচ্ছে আমি একা মানুষ। এবার হচ্ছে গিয়ে মা আজকে তার মধ্যে নীলের উপোস করেছে। মা থাকলে তো আমার জীবনে কোনো চাপ থাকে না যে কে ভিডিও করে দেবে কে ভিডিও করে দেবে, কোনো চাপ থাকে না, মাই ভিডিও করে দেয়। বাট আজকে প্রবলেমটা হয়ে গেছে কোথায়, আজকে হচ্ছে নীল। তো মা করেছে নীলের উপোস। এবার তো মায়ের পক্ষে সম্ভব নয় উপোস টুপোস করে গিয়ে এখন আমার সাথে যাওয়া, ইভেন এখনো মা জল ঢালেনি। তো এই জন্য একে ওকে তাকে ফোন করলাম, ফোন করার পর ফাইনালি আমার অল টাইম সেভার সোনিয়াকে পেলাম। সোনিয়া বললো যে নবদ্বীপে আছে, ও এখন নবদ্বীপে থাকে না যেহেতু ওকে পাওয়াটা খুব মুশকিল। মেহুলিও নেই, মেহুলিকে ফোন করলাম, সোনিয়াকে ফোন করলাম, ওরা কেউ নেই। এই সরি, সোনিয়া আছে, মেহুলি নেই। তো যাই হোক, সোনিয়াকে বললাম আসতে। তো আমি ওদেরকে খাবারটা দিয়ে নিই, খাবারটা দিয়ে নিই আমি বেরোবো। তো বেরিয়ে আমি পড়েছি, ফার্স্টে আছি পাড়াতে। আজকে নীল পুজো, যেহেতু বাবার পুজো হচ্ছে, মা ওখানেই আছে, মায়ের সাথে দেখা করবো, দিয়ে বেরোবো। এবার আশীর্বাদ বেরোলাম, এখন খাচ্ছে। সোনিয়া একবার ডিরেক্ট বললো ওখানে চলে আসছে। চলো গিয়ে তোমাদেরকে বাকিটা সব কিছু শেয়ার করছি। তো চলো যাওয়া যাক, মনটা খুব ভালো লাগছে। চলো যাই। দেখো, এটা হচ্ছে পুরুষের তলার লাইন, দেখো তোমরা, মাথায় জল ঢালার লাইন। বাবা হাবিবস মানে যেটা এখন নাম হয়েছে সিরাম,
ওখানে গিয়ে কঙ্কনদার হাতটা ফাঁকা হওয়ার জন্য ওয়েট করছিলাম। তোমাদেরকে প্রথমেই মেজারমেন্ট নিয়ে কিছু কথা বলি। তোমরা যদি হেয়ার ডোনেশন করতে চাও তোমাদের মিনিমাম 12 ইঞ্চির একটা লেন্থ দরকার, যেটা স্কেলটা দেখছো এক স্কেল লেন্থ লাগবে। এবার তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে এর থেকে কম হলে হবে না? না, এর থেকে বেশি তোমরা দিতে পারো, কিন্তু এর থেকে কম হলে হবে না। কারণ দেখো, একজনের চুল দিয়ে কিন্তু সেটা পুরোটা তৈরি হয় না, প্রায় 5 থেকে 6 জনের চুল কালেক্ট করতে হয়। তার মধ্যে কিছু জনের চুল হয় স্ট্রেট, কারো চুল হয় কার্লি, কারোর আবার একটুখানি ক্রিম ক্রিম টাইপের। এবার সব মিলিয়ে ওদের কাটই পড়ে 2 ইঞ্চি মতন, তারপর ওদের স্টিচিংয়ে চলে যায় আরও 2 ইঞ্চি। এবার দেখো, এখানে তোমার 2 করে 4 ইঞ্চি বাদ চলে গেল, হাতে থাকলো মাত্র আর 8 ইঞ্চি। তো এবার তার মধ্যে আবার কিছু চুলের লেন্থ হয় ছোট, কিছু চুলের লেন্থ হয় বড়, সে সব কিছু মিলিয়ে মিনিমাম 12 ইঞ্চি তো লাগেই। তো এখানে দেখো আমার চুলটা মোটামুটি কাটা হয়ে গেছে। ফার্স্টে আগে চুলটা বেঁধে নিয়ে তারপর সেটাকে বেনুনি করে নিয়ে দুদিকে 2টো গার্ডার লাগিয়ে দাদা এখানে ট্রিমার দিয়ে কেটে দিয়েছিল। তোমরা চাইলে কাঁচি ইউজ করতে পারো, তো যাদের কাছে ডোনেট করবে তারাই তোমাদেরকে প্রসেসটা বলে দেবে। তো যাই হোক, তারপর কঙ্কনদাকে বললাম তোমার যেমন ভালো মনে হয় তেমন করে একটা হেয়ার কাট করে দাও। তো এখানে আমার হেয়ার কাট ডান। তো এখানে আমার চুল কাটিং হয়ে গেছে, কেমন লাগে জানিও। আর এই যে মেয়েটা চুল। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। এখানে আমার চুলটা কাট করা হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। সবাইকে রিয়াকশান দেবো, আমার কোনো আইডিয়া নেই যাচ্ছি না। তো চলো যাওয়া যাক, গিয়ে দেখি সবাই কি বলছে। এই আমার বাড়ি ঢুকছি, দেখি সবাইকে রিয়াকশান দেয়। চলো তোমাদেরকেও দেখাচ্ছি, ঠিক আছে? দেখো তো কেমন লাগছে। বাবা বাবা বাবা, কাটিং করেছে, আবার চুল কাটিং করেছিস কি উদ্দেশ্যে? ও ক্যান্সার এখানে দান করবি? হ্যাঁ, ভালো। তো হ্যালো হ্যালো হ্যালো। তো একটা কথা সবার ফার্স্টে বলি, আমার না চুল ছেড়ে রাখতে খুব প্রবলেম হতো বরাবর, ঠিক আছে? মানে চোখের সামনে চুল আসা জিনিসটা একদম পছন্দ না। ছোটো চুল হয়ে গিয়ে তো আরও একটু প্রবলেম হচ্ছে, আরও চলে আসছে। তো চশমা দিয়ে যেভাবে হোক একটু সেট করেছি চুলটাকে, আর 2টো চুল একটু সামনে লস বার করে নিয়েছি। তো যাই হোক, তোমাদেরকে এবার আমি বলি, এরকম আমার প্যাকিং পুরোপুরি ডান। এদিকটাতে এটা অ্যাড্রেস চিপকে দিয়েছি, ভেতরে তো চুলটা তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা অ্যাকচুয়ালি যদি জিপলক প্যাকেটগুলো কিনতে পারো না, ওটা বেস্ট হবে। আমার কাছে ছিল না, আমি কিনতে যাইনি বলে আমি এটার মধ্যেই করে দিচ্ছি। খুব আওয়াজ আসছে এই দুপুরের টাইমটা, তো দুপুরের টাইমে প্রচণ্ড গাড়ি ঘোড়া যায়। যাই হোক, পেছনে আমি একটা থ্যাংক ইউ নোটও লাগিয়েছি। এই যে আমার হাতের লেখাটা খুব বাজে, যাই হোক। আর এটা তোমাদেরকে পড়ে শোনাই কি লিখেছি। ফার্স্টেই লিখেছি, থ্যাংক ইউ হেয়ার ডোনেশন 555। I wanted to give my hair, but you helped me to figure out how to do it. You showed me the right path. I have donated my hair once before, but this time you made this donation very comfortable. Then you are doing such a good job. Everything will be fine. Stay by people's side like this. তো থ্যাংক ইউ হেয়ার ডোনেশন 555। আমি পেজটাকে মেনশন করে দেবো, সাথে ওদের নাম্বারটাও মেনশন করে দেবো। সত্যি মানে আমাদের অনেকেরই ইচ্ছা থাকে না ডোনেট করার, বাট আমরা জানি না কোথায় করবো আর কীভাবে ওদের কাজ পর্যন্ত পৌঁছাবো। তো এই পেজগুলোকে, এই অর্গানাইজেশনগুলোকে আমাদের না সবসময় ওদের কাছে থ্যাঙ্কফুল থাকা উচিত, কারণ ওরা আমাদেরকেই যে সঠিক রাস্তাটা সেটা ওরাই আমাদেরকে দেখায়। তো যাই হোক, একটু পরে এটা নিতে আসবে, আমাকে ওরা মেসেজ করেছিল। তো হিয়ার ইট ইজ। যাই হোক, আর হ্যাঁ, যারা ভাবছো চুল কাটবে বা ছোট করবে বা একটু লেন্থটা শর্ট করবে, 12 ইঞ্চি ওদের রিকোয়ারমেন্ট থাকে। তো 12 ইঞ্চি খুব একটা বেশি নয়, জানো তো? যে স্কেলগুলো হয় কাচের বা স্টিলের, যে স্কেলগুলো, প্লাস্টিকের যে স্কেলগুলো, ওই স্কেলগুলোর এক স্কেল। তো তোমরা যারা চুল কাটবে বা চুল ভাবছো একটু ছোটো করবে, সেই চুলগুলোকে ফেলে না দিয়ে বা ওই 2টো বাসন না নিয়ে যদি এনাদেরকে ডোনেট করে দাও না, খুব ভালো। যে অ্যাকচুয়ালি বাসনটাও এখনকার দিনে খুব একটা নেওয়া হয় না, মেনলি চুল ফেলে দেওয়াই হয়। তো বা সেলুনে গিয়ে যদি কাটি বা পার্লারে গিয়ে যদি কাটি, তো তাদের কাছেই থেকে যায়। তো সেটা না করে যদি তোমরা ডোনেট করে দিতে চাও বা ডোনেট করো, সেটা খুব ভালো। কারণ
যারা গভর্নমেন্ট থেকে যে তোমার ইসের ট্রিটমেন্টটা করায়, ক্যান্সারের যারা ট্রিটমেন্টটা করায়, তারা কিন্তু সবাই মানে কিনতে পারে না যে অরিজিনাল যে চুলের। তো যাই হোক, একটা ফোন আসছিল বলে কেটে গেছিলো, তো তারা কিন্তু সবাই কিনতে পারে না। তো তোমরা যদি এরকমভাবে এই অর্গানাইজেশনগুলোকে ডোনেট করো, তারা নিজেরা বানিয়ে, এরা কিন্তু মেনলি ফার্স্ট প্রেফারেন্স দেয় যারা গভর্নমেন্টের থেকে ট্রিটমেন্টটা নিচ্ছে, মানে গভর্নমেন্ট অর্গানাইজেশন বা গভর্নমেন্টের যেই হসপিটালগুলো আছে তাদের থেকে যারা ক্যান্সার ট্রিটমেন্টগুলো করা আছে তাদেরকে ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হয়। তো যাই হোক, ওদের ইনস্টাগ্রাম পেজটা আমি মেনশন করে দেবো, তোমরা গিয়ে একটু চেক করে নিও, ওদের প্রচুর কাজ আছে। আর কথা বাড়াবো না, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, একটু বেশি ভালো লাগলে ভিডিওটাকে একটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। টাটা।